সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাজেশন দেব। বিশেষ করে দেখো, আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে প্রথম সেমিস্টারের কার কার সাজেশন প্রয়োজন। সেখানে যে কমেন্টগুলো এসছে তার থেকে সবথেকে বেশি যে কমেন্টটা এসছে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা পোস্টটা সবাই আশা করছি দেখেছো। তো যারা অন্যান্য ইউনিভার্সিটিতে রয়েছে প্লিজ তোমার বন্ধুবান্ধবদেরকে বলো কমেন্ট করতে। যার কমেন্ট ইউনিভার্সিটি থেকে যে কমেন্ট বেশি আসবে সেই ইউনিভার্সিটির সাজেশন আগে দেবো। কেন এরকমটা করলাম সেটাও একটু বলে নিই। দেখো, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের সিলেবাস প্রায় সকলের আলাদা আলাদা। সে কারণে এত ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু একসঙ্গে দেওয়া সম্ভব নয়, বা হয়তো দিলাম সেটা কেউ সেরকম কাজে লাগলো না, সেরকম কেউ দেখলো না। সে কারণে যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বেশি আছে সেটার প্রায়োরিটি আমার কাছে আগে। তাই যদি কমেন্ট বেশি আসে সেই অনুযায়ী কিন্তু সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রশ্ন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবথেকে বেশি কমেন্ট এসছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো। ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আমরা 5 নাম্বার এবং লং প্রশ্নগুলো 15 নাম্বার এই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব, এবং এই প্রশ্নগুলো আমরা দেব কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে ফলো করো। তার সঙ্গে অবশ্যই তুমি বইটা ভালো করে পড়ো, কারণ সাজেশনের উপর সম্পূর্ণ নির্ভর কখনোই করবে না, আমি কখনোই বলি না, কিন্তু তোমাদের হেল্পের জন্য এটা করে থাকি। তাই প্লিজ ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রয়েছে। আর যারা অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে সাজেশন চাইছো, তোমাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা ওই কমিউনিটি পোস্টে গিয়ে তোমাদের কমেন্ট লিখে জানাও, ঠিক আছে। বা এই ভিডিওতেও কমেন্ট করতে পারো তোমার কোন ইউনিভার্সিটি সাজেশন প্রয়োজন, ঠিক আছে, অবশ্যই লিখে জানাও। তো পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ ম্যাপ প্রজেকশন, ডিসকাস দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ম্যাপ, distinguish between P wave and S wave with reference to earthquake, distinguish between Sial and Sima, write a short note on chemical weathering, distinguish between mechanical and chemical weathering, discuss briefly the different agent of erosion, discuss the different erosional process of fluvial, write a short note on different characteristic of troposphere, write a short note on index cycle, write down the different characteristic of jet stream, discuss the active factor of soil formation, distinguish between hazard and disaster, discuss the important role of climate and parent material in soil formation, distinguish between weathering and erosion, discuss the different classification of map। পরের 15 মার্কসের যে প্রশ্নগুলো, ডিসকাস দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক অফ লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার উইথ প্রপার ডায়াগ্রাম, ডিসকাস দ্য এভলিউশন অফ আইডিয়াল সয়েল প্রোফাইল উইথ ডায়াগ্রাম, এটা পর্জলটা ভালো করে পড়বে, ডিসকাস দ্য ফিজিক্যাল অ্যান্ড থার্মাল স্টেটস অফ আর্থ ইন্টিরিয়র উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি, ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ জেট স্ট্রিম, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন জেট স্ট্রিম অ্যান্ড মনসুন উইন্ড। এটা মোটামুটি 5+5 এরকমভাবে পড়বে, বা 5ও আসতে পারে দুটো আলাদা আলাদা করে, বা 15 নম্বরের পুরো একটা দিতে পারে। ডিসকাস ব্রিফলি দ্য কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ উইথ এক্সাম্পল। এই 5টা প্রশ্ন হচ্ছে লং প্রশ্ন।